অফিসের ব্যস্ততা শেষে প্রৌঢ় অরুণবাবু যখন ফ্ল্যাটের দরজা খোলেন তখন তাকে স্বাগত জানায় এক গভীর নীরবতা। স্ত্রী আর ছেলে বিদেশে। প্রথম দিকে এই একাকিত্ব ছিল বিষাদের মতো। ঘরের প্রতিটি কোণ যেন তাকে নিঃশব্দে বিদ্রূপ করত। কিন্তু ধীরে ধীরে সব পাল্টাল। অরুণবাবু তার পুরনো শখগুলো খুঁজে নিলেন। সন্ধ্যায় তিনি ছাদে যেতেন, একা তারা গুনতেন, আর পকেট থেকে ডায়েরি বের করে আবৃত্তি লিখতেন। কারোর জন্য অপেক্ষা নেই, কারোর বিরক্তি নেই। তিনি নিজের হাতে একটি তুলসী চারা লাগালেন এবং প্রতিদিন তার সাথে কথা বলতেন। একদিন প্রতিবেশী এসে জিজ্ঞেস করলেন, অরুণদা, একা থাকতে কষ্ট হয় না? অরুণবাবু হাসলেন, উত্তর দিলেন, আগে হতো, এখন বুঝি একাকিত্ব মানে শূন্যতা নয়, এটা নিজের সাথে কথা বলার দুর্লভ সুযোগ। এখন তার ঘরে নীরবতা আসে শান্তি হয়ে, আর তিনি উপভোগ করেন তার নিজের জগতে থাকার স্বাধীনতা।